ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশের আরো একবার তোমাদের সাথে চলে এসেছি। দেখো আজকের টপিকটা কি দিয়েছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এসএসসির অর্থাৎ সিজিএল, এমটিএস, 10+2, সিপিও বা স্টেনো এই সমস্ত এক্সামে কম্পিটিটিভ ইংলিশের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট একটি ভীষণ ইম্পর্টেন্ট পার্ট বা এরর কারেকশনও আছে। এই দুটো পার্ট তোমরা কি বলবো কনসেপচুয়াল বলতে পারো। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। কি বলেছে দেখো, চারটে তোমাদের জন্য সেট করেছি। এভরিওয়ান অফ দিস গার্লস ইজ বিউটিফুল। এভরিওয়ান অবশ্যই সিঙ্গুলার নাম্বার, তাহলে ইচ, এভরি এর পাশে অফ, ঠিক আছে। তার ডান দিকের যে নাউনটা সেটা কিন্তু প্লুরাল নাম্বারে হয়, তাই গার্লস এখানে অবশ্যই প্লুরাল নাম্বার, কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ একে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে গার্লস এখানে যদি প্লুরাল নাম্বার হয় তাহলে তার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা এখানে দিস এর পরিবর্তে কি হবে, দিস হবে, দিস। কারণ এটা প্লুরাল, তার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাও প্লুরাল হতে হবে। তাহলে এখানে কিন্তু এই দিসের পরিবর্তে দিস হবে, দয়সী বর্গীয় যে উচ্চারণ। তাহলে আমার সি হবে আনসার। তাহলে দিসের পরিবর্তে দিস হবে, কারণ এটা প্লুরাল নাম্বারে আছে, ঠিক আছে। আর এখানে ইজটা কাকে দেখে হয়েছে, এভরিওয়ানকে দেখে হয়েছে। রুলস ডিসকাশন করা আছে, দেখবে। নাম্বার 2, হি কুড নট কোপ আপ উইথ দ্য হেভি রাশ, মানে ব্যাপক জনসমাগম ইত্যাদি এর সাথে সে মানিয়ে নিতে পারেনি, তাই না। তাহলে এখানে দেখো ফ্রেজটা ভালো করে বুঝবে, কোপ আপ উইথ নয়, ফ্রেজটা হচ্ছে কোপ আপ। তাহলে এখানে কোপ আপ তুমি খোঁজো, কোপ বাই নেই, কোপ উইথ হচ্ছে না, তাহলে উত্তর হচ্ছে কোপ আপ টু, অর্থাৎ কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। তাহলে কোপ আপ উইথ এই যে ফ্রেজটা বা ফ্রেজাল ভার্ব যাই বলি, এটা কিন্তু ভুল আছে। তাহলে এটার পরিবর্তে আমার আনসার আসবে সি একটা, কোপ আপ। তোমাকে কনফিউশনে ফেলার জন্য কোপ আপ উইথ দেবে, উইথ কোনো মতেই মনে রাখবে না, কোপ আপ মনে রাখবে, ঠিক আছে। কোপ আপ টু দা হেভি রাশ। নাম্বার 3, হি ইজ নোন, নোনের সাথে কি না অ্যাপ্রোপ্রিয়েট টু নেবে। তাহলে এখানে তোমার যে বাই যে শব্দটা আছে অর্থাৎ এর পরিবর্তে আমার কি হবে, টু। এটাও সি পার্টের আনসার হবে। তাহলে 3 নম্বর হলো এটা। এবার দেখো 4 নম্বরটা কি বলেছে, হি অ্যাভয়েডস টু স্পিক টু মি, সে আমার সাথে কথা বলাটা এড়িয়ে চলে। তাহলে বুঝে নেবে, ইংরেজিতে সাবজেক্টের পর ফার্স্ট ভার্ব যদি অ্যাভয়েড হয়, সাথে সাথে আরো একটা বলে দেই এনজয় হয়, তাহলে কিন্তু সেকেন্ড ভার্ব যেটা সেটা কিন্তু আইএনজি ফর্ম হবে, অর্থাৎ জিরান্ড হিসাবে কাজ করবে, নো পার্টিসিপল। তাহলে হি অ্যাভয়েডস, সে এড়িয়ে চলে, কি এড়িয়ে চলে, আমার সাথে কথা বলাটা। কথা কিন্তু বলছে না, অনেকে ভাবে যে আমি জিরান্ড বলবো না প্রেজেন্ট পার্টিসিপল বলবো, কারণ ভার্বের সাথে আইএনজি হলে সেটা জিরান্ড হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে ওই V1 এর সাথে যে আইএনজি লাগানোর পর যে শব্দটা হচ্ছে সেটা যদি অ্যাক্টিভ থাকে মানে কর্মরত থাকে তাহলে হবে পার্টিসিপল, আর যদি অ্যাক্টিভ বা কর্মরত না থাকে তাহলে হবে জিরান্ড। তাহলে এখানে স্পিকিং আনসার আসবে। জিরান্ড ভার্সেস পার্টিসিপল আলাদা ক্লাস আছে, ইন্ডিভিজুয়াল ক্লাস আছে, দেখে নেবে। তাহলে আবার বলে দিচ্ছি, সাবজেক্টের পরে অ্যাভয়েড, এনজয় এগুলো যদি থাকে সেকেন্ড ভার্বটা V1 আইএনজি বা জিরান্ড হবে। তাহলে এখানে অ্যাভয়েডস আছে, এটা হি এর জন্য এস আছে, টু স্পিক এর পরিবর্তে কি হবে, স্পিকিং হবে। তাহলে এটা বি এরটা হচ্ছে আনসার হবে। তোমাদের উদ্দেশ্যে বলি, এই কটা এক্সামের আমি কোচিং দেই, এসএসসি স্পেশাল ক্লাস বলতে পারো। সম্পূর্ণ ক্লাসটা আমি বাংলায় বোঝাই, সকলেই জানে, এবং ইংরেজির সাথে সমান গুরুত্ব দিয়ে জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটাও কিন্তু করানো হয়। এবং সম্পূর্ণ ক্লাস আমি অনলাইনেই করাই, অফলাইনে করাই, কিন্তু অনলাইনে বেশি আমি পছন্দ করি, কারণ টাইম অ্যাডজাস্টমেন্ট অনেক সময় হয় না, এই জন্য অনলাইনেই বেশি করি। যা ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড নাইট।